নমস্কার, আমি তনুশ্রী। আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আর আপনাদের যদি চানা এবং পনির এই দুটোই পছন্দ হয় তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। আমি আজকে বানাবো চানা পনির মশলা। বন্ধুরা, চানা পনির মশলা বানানোর জন্য দেখুন আমি এখানে চানা নিয়েছি। তো এই চানাটাকে আমি ওভারনাইট একদম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন চানাটা ফুলে কিন্তু কত বড় বড় হয়ে গেছে। তো আমি এখানে একটা বড় বাটির 1 বাটি চানা নিয়েছিলাম। তো এটা ফুলে একদম 2 বাটির মতো হয়ে গেছে। এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি জল ফেলে দিয়েছি। তো এটাকে এবার আমি সেদ্ধ করব। চানাটাকে সেদ্ধ করার জন্য দেখুন আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যে সব চানাগুলো দিয়ে দেব। সব চানাটা দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে জল দিতে হবে। তো আমি এখানে একটা বাটি নিয়েছি। তো এই বাটির আমি 3 বাটি মতো জল দিয়ে দেব। যে বাটির মাপে আমি কড়াইটা নিয়েছিলাম সেই বাটির মাপে মানে জলটা নিয়ে নিচ্ছি। দেখুন 3 বাটি জল নিয়েছি। চানাটা কিন্তু একদম পুরোপুরি ভালোভাবে জলের মধ্যে ডুবে গেছে। একটা দারচিনি নিয়েছি টুকরো, দিয়ে দিলাম। একটা এলাচের দিয়ে দিলাম দানা। এবার দেখুন চানার মধ্যে আমি একটু মানে চায়ের লিকার যে হয়, চায়ের লিকার দেব। তো তার জন্য এটাকে কি করতে হবে, একটা এরকম সুতির কাপড় নিয়েছি। আর সুতির কাপড়ের মধ্যে আমি 1 চামচ মতো চা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটা পুঁটলি মতো করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। কিন্তু এরকম দিলে কি হবে, মানে চানার কালারটা একটা খুব সুন্দর আসবে। তো এইভাবে আমি পুঁটলি করে এর মধ্যে দিয়ে দেবো। চায়ের পুঁটলিটা আমি ভালো করে বেঁধে নিয়েছি যাতে চাটা বেরিয়ে না যায়। এরকম একটা কাপড় দিয়ে ভালো করে এটাকে বেঁধে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেব। এই চাটা কিন্তু রেগুলার যে চা আমরা বানিয়ে খাই সেই চাটাই কিন্তু আমি দিয়েছি। তো এবার ঢাকন লাগিয়ে দেব, দিয়ে আমি এটাকে 6টা সিটি দিয়ে নেব। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, মানে মিডিয়াম ফ্লেমে আমি 6টা সিটি দিয়ে নেব। বন্ধুরা, আমি 6টা সিটি দিয়ে নিয়েছি। তো এবার প্রেসার কুকারটাকে মানে একদম ঠান্ডা করে তারপর খুলে আপনাদেরকে দেখাবো যে কড়াইটা কিরম ভাবে সেদ্ধ হয়েছে। 5-6 মিনিট হয়ে গেছে। তো প্রেসার কুকারের যে ভেতরের বাষ্পটা একদম পুরো ভালোভাবে বেরিয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে প্রেসার কুকারটা। তো এবার আমি প্রেসার কুকারটা খুলে নেব। দেখুন কত সুন্দরভাবে কড়াইটা সেদ্ধ হয়ে গেছে। আর চায়ের যে লিকারটা দেখুন কত সুন্দর বেরিয়ে একটা কালার এসছে। এইটাতে কিন্তু ছোলার কালারটা কিন্তু দারুণ সুন্দর হবে যখন আমি পুরো রান্নাটা করব। তো প্রথমেই আমি চায়ের পুঁটলিটাকে আগে বার করে নেব। দেখুন এইভাবে বার করে আমি এটাকে সাইড করে দেবো। আর ভেতরে যে আমি এই দারচিনি দিয়েছিলাম এটাকেও বার করে নিলাম। দেখুন আমি কড়াইটা কিন্তু তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কড়াইটা কিরকম ভাবে সেদ্ধ হয়েছে। আমি টিপে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নরমও হয়ে গেছে, কিন্তু একদম ফেটেও যায়নি, মানে একদম নরম হয়ে গলে যায়নি। ঠিক এই রকম ভাবেই কিন্তু কড়াইটা সেদ্ধ করতে হবে। একদম কড়াইটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার 6টা সিটি লেগেছে। এবার কারো হয়তো 7টাও লাগতে পারে, 8টাও লাগতে পারে। তো আপনারা বুঝে দিয়ে দেবেন, কড়াই হিসাবে মানে সিটিটা লাগবে। ম্যাক্সিমাম 6টাতেই কিন্তু হয়ে যায়। দেখুন চানা পনির মশলা বানানোর জন্য আমি এখানে পনির নিয়েছি। তো এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। আর পনিরগুলোকে দেখুন এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এরকম একটু বড় বড় করে দিলে কিন্তু ভালো হয়। তো পনিরটাকে এবার আমি সাইড করে রাখবো, এটাকে আমি ভাজবো। তো তার জন্য আমি একটা দেখুন কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। আমি এখানে 3 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার ভালো করে একটু গরম করে নেব। তেলটা দেখুন গরম হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। একদম সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পনিরগুলোর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। এবার লবণটা দিয়ে তেলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু লো এর মধ্যে রাখতে হবে, নাহলে পনিরগুলো পুড়ে যাবে। সব পনিরগুলো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। পনিরগুলো এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। দেখুন একটা দিকে হালকা হালকা কি সুন্দর লাল কালার চলে এসছে। তো সব পনিরগুলোকে এইভাবে উল্টে উল্টে দেব আমি, দিয়ে ভালো করে দু পিঠটা ভেজে নেব। দেখুন পনিরগুলো কিন্তু একদম হালকা হালকা গোল্ডেন কালার চলে এসছে। তো পনিরগুলো এবার আমি তুলে নেব। এর থেকে বেশি কিন্তু ভাজবো না, এর থেকে বেশি ভাজলে একদম মানে এটা শক্ত হয়ে যাবে। তো এরকমই হালকা করে ভেজে কিন্তু পনিরগুলো তুলে নিতে হবে।
পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই কড়ার মধ্যেই আমি আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে আগে প্রথমে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার ফোড়ন হিসাবে দেখুন একটা তেজপাতা নিয়েছি, দিয়ে দিলাম ফাটিয়ে। দুটো এলাচ নিয়েছি, একটু মুখটা ফাটিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিলাম। এক টুকরো দারচিনি দিয়ে দিলাম, দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর একটু জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজকে একদম খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নেব। নিয়ে এটাকে একটু ভাজতে হবে ভালো করে। তো এটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় আমি এতে একটু লবণ দিয়ে দেবো। এখানে 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কি হবে, তাড়াতাড়ি পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর হালকা হালকা একটা কালারও চলে এসছে। তো এবার আমি এতে আদা রসুনটা দিয়ে দেব। আমি এখানে দেখুন একটা বড় টেবিল চামচের 1 চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। নিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে একদম কষিয়ে কষিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। দেখুন আদা রসুনটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এবার এতে আমি টমেটো বাটা দিয়ে দেবো। দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো সেই টমেটোর পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো এর সাথে। নিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না টমেটোটা ভালোভাবে একদম কষে এ থেকে তেল ছেড়ে দিচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভালোভাবে কিন্তু টমেটোটা দিয়ে কিন্তু ভালোভাবে একদম ভাজা হয়ে গেছে। তো এবার টমেটো থেকে তেলও ছাড়তে শুরু করেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো খুবই সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, ভালোভাবে কষাতে সুবিধা হয়। তো এবার এটাকে কিন্তু ভালো করে মশলাটাকে আমি কষাবো। দেখুন আমি একদম 1/2 চামচের থেকেও কম একটু আমচুর পাউডার নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, দিলে একটু টেস্টটা ভালো হবে। আর যদি আমচুর পাউডার হাতের কাছে না থাকে আপনারা চাট মশলাও দিতে পারেন এই আমচুরের জায়গায়, আমচুর পাউডারের বদলে। তো এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি চাপা দিয়ে 1 মিনিট মতো মশলাটাকে একটু কষিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, দেখুন মশলাটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দেখুন 1 চামচ মতো চানা যে মশলা হয় সেই চানা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার। এবার আমি এতে চানাটা দিয়ে দেবো। এবার আমি চানাটা দিয়ে দেবো, তার জন্য আমি একটা ছাঁচা নিয়েছি। ছাঁচায় করে আমি এখন কিন্তু ছেঁকে এটা দিয়ে দিচ্ছি। এই যে জলটা আছে এটা কিন্তু আমি পরে ইউজ করব। এখন আমি চানাটা প্রথমে দিয়ে দেবো ছেঁকে ছেঁকে। এইভাবে সব চানাটা আমি জল থেকে তুলে ছেঁকে দিয়ে দিচ্ছি। এবার চানাটাকে ভালো করে মশলার সাথে কিন্তু একটু কষিয়ে নেব। এইভাবে পুরো মিশিয়ে নিচ্ছি ভালো করে, এরমভাবে মিশিয়ে নিতে হবে। আমরা তো চানা খেতে সকলেই ভালোবাসি, এমনকি পনিরও আমাদের সকলের ভীষণই প্রিয়। সকলেই পনির কিন্তু খেতে কম বেশি খুবই ভালোবাসে। তো এইভাবে যদি চানা আর পনির একসাথে বানানো যায়, মানে কি বলবো, সোনে পে সোহাগা একটা কথা আছে, ঠিক সেরকম। মানে দুটো মিলে এত সুন্দর একটা মানে রেসিপি হয়, এটা খেতে দুর্দান্ত লাগে। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন এইভাবে, চানা পনির কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো এইভাবে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এক্ষুনি কিন্তু আমি জলটা দেব না, আমি একটু চাপা দিয়ে দেব। দিয়ে 1 মিনিট মতো এটাকে কষিয়ে নেব ভালোভাবে, যাতে মশলা আর চানাটা একসাথে ভালোভাবে মিশে যায়। তো 1 মিনিট পর আমি ফিরে আসি। এবার আমি যে চানার জলটা আছে, যে চানা সেদ্ধ করার সময় যে জলটা হয়েছিল সেটাই আমি এবার দিয়ে দেব। দেখুন জলটা এবার দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন একটা কত সুন্দর কালার এসছে। তো ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব, তারপর আমি পনিরগুলো দেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। তো এবার আমি এক এক করে সব পনিরগুলো দিয়ে দিচ্ছি। 6-7 মিনিট হয়ে গেছে দেখুন, আর একদম পারফেক্টভাবে আমার চানা পনির একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে
আপনারা যদি এর থেকে পাতলা পছন্দ করেন তাহলে একটু গ্রেভির পরিমাণটা বাড়িয়ে নেবেন, আর যদি ঘন মনে করেন যে একটু ঘন করব তো এখানে চানাগুলোকে একটু ম্যাশড করে দেবেন, তাহলেই কিন্তু গ্রেভিটা একদম ঠিক হয়ে যাবে। আমার কিন্তু একদম চানা পনির পুরো লাস্ট দিকে এসে গেছে। তো এবার আমি এখানে একটু গরম মশলা নিয়েছি, গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ কাসুরি মেথি, এটাকে আমি ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো মতো করে নিয়েছি হাতে করে। তো এবার এটা দিয়ে দিচ্ছি কাসুরি মেথিটা। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ লাগছে, এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়। তো এবার একদম গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার ওপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সব ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু হালকা করে এটাকে মিশিয়ে নেব, নিয়ে একটা চাপা দিয়ে দেবো, একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি সার্ভ করব। তো একদম চানা পনির মশলা আমার একদম রেডি, চানা পনির মশলা আমার একদম রেডি সার্ভ করার জন্য। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, চানা আর পনিরের এই যুগলবন্দি একদম খুবই সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে। তো একবার এই রেসিপিটি আপনাদের কাছে অনুরোধ রইল তো তৈরি করার জন্য। তো একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। এটা রুটি, পরোটা, নান, কুলচা সবের সাথেই কিন্তু ভীষণই ভালো যায়। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।